আমার মতন কারা কারা আছেন যে মানে রাতের থেকেই চিন্তা করেন যে সকালবেলা কী রান্না করব বা দুপুরবেলা কী রান্না করব, সেটা রাতের থেকেই চিন্তা করে রাখেন আর সেটা তারপরের দিন সেটা করার চেষ্টা করেন। আমি তো এইভাবে করে থাকি। কারা কারা করেন রাতের বেলা আগের থেকে ডিসিশন নিয়ে রাখেন যে কী করবেন তারপরের দিন সকালবেলা, অবশ্যই একটু জানাবেন। তো কেন হঠাৎ করে এরকম ধরনের কথাগুলি বললাম অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। রান্নাটা শুরু করে দিয়েছিলাম, ভাজি করতেছি, একটু সবজি ভাজি করতেছি। তো রাতের বেলা থেকে যে বললাম শুরুতে, রাতের বেলা থেকে চিন্তা করতেছিলাম যে সকালবেলা উঠে কি রান্না করা যায়, কি করব। তো যাই হোক, সকালবেলা তো আল্লাহ কোনো রকম একটু খাওয়াইলো, নাস্তা বানিয়ে একটু খেলাম। ভাজি দিয়ে পরোটা দিয়ে খেয়ে উঠলাম। আর এই তো দুপুরবেলা রান্নার জন্য রাতে থেকেই চিন্তা ভাবনা করেছিলাম যে একটা ভাজি করব, আর চেয়েছিলাম একটা মাছ রান্না করব। তো যাই হোক, রাতেরবেলা তো চিন্তা করেছিলাম ভাজি করব, এটা তো মাস্ট বি হবেই, সেটা করলাম ভাজিটা। কিন্তু মেয়ে হঠাৎ করে বলল যে আম্মু, মাছ খাবো না, তুমি একটু পুঁই শাক দিয়ে ডাল রান্না করো। তো আমি চিন্তা করলাম, আমি তো বলেছিলাম মাছ রান্না করব। বললো যে আম্মু এভাবে খেতে মন চাইলো। তারপর যাই হোক, ঝটপট করে আর মাছটা রান্না করলাম না, যেহেতু ওরা খেতে চাচ্ছিল না। আমি শাক নিয়ে আসলাম আর ডালটা একটু ভালো করে ধুয়ে রাখলাম। আর এর মধ্যে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে। আসলে সত্যিতে কি, আমরা গৃহিণীরা আগের থেকেই চিন্তা ভাবনা করা দরকার, কারণ যেহেতু বাচ্চারা স্কুল কলেজে চলে যায়, আমাদের মতন মায়েদের তো চিন্তা ভাবনাটা একটু অন্যরকমই থাকে যে কি করব না করব, সকালবেলা বাচ্চাদেরকে কী দিব বা দুপুরবেলা কী রান্নাবান্না করা যায়, এটা আগের থেকে একটু ডিসিশন নিয়ে রাখাটা ভালো। তো যখন আমি এরকম ধরনের কথাগুলি আমার হাজব্যান্ডের কাছে একটু শেয়ার করি যে সকালবেলা কী করবো বা দুপুরবেলা কী করবো, যদি রাতের বেলা শেয়ার করি তখন সে আমাকে কি বলে জানেন? তখন বলে, তো রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ যেটা লেখা রাখবে সেটাই তো হবে, তুমি আগের থেকে ডিসিশন করে রাখো সেটা কি আর হবে? যদি আল্লাহ রিজিকে লেখা থাকে সেটা অবশ্যই হবে, না থাকলে তো নাই। তো এটাই কথা। তারপর তো মানে হ্যাঁ, কি বলবো, আমার মতন সবারই, তারপরে সবাই চিন্তা ভাবনা করে রাখেন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাচ্চাদের জন্য কোনটা রেডি করবো সেটা আগে থেকে রেডি করা আমি বেটার মনে করি। যাই হোক, যাই না, কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো ওই তো আমার হাজব্যান্ড বললো যে রিজিকের মালিক আল্লাহ, যদি রিজিকে লেখা থাকে ভালো কিছু খাবা তো খাবা, না হলে তো নাই। তো আমি তো রাতে ওরা ডিসিশন করেছিলাম যে মাছ রান্না করবো, একটা ভাজি করবো। আর দেখেন, কিন্তু আমার মাছটা কিন্তু রান্না হলো না, ভাজিটাই হলো। আর মেয়ের একটা পছন্দের একটা খাবারটা রান্না করে ফেললাম। মেয়ে হঠাৎ করে বললো যে আম্মু এভাবে খেতে মন চাইলো, তো তুমি একটু রান্না করে দাও না, একটু মজা করে রান্না করবো, টেস্টি করে রান্না করবো, যাতে পেট ভরে খেতে পারি। আমি বললাম চেষ্টা করব। যাই হোক, রান্নাটা বসিয়ে দিলাম। ডাল আর ডাঁটাটা একবারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, মানে ভালো করে ময় মশলার সাথে কষিয়ে একবারে বসিয়ে দিলাম। এখন জাস্ট একটু ওটা সেদ্ধ হয়ে গেলে, কষানো হয়ে গেলে আর শাকগুলি দিয়ে দিব। আর তো বেশি ঝামেলা নাই। তো শাকটা আমি আগে থেকে একটু ভিজে রেখেছিলাম, শাকটা বালির ছিল না, তারপর অনেক ফ্রেশ ছিল শাকটা। আর দেখেন, আমি মনে করেছিলাম যে ভিডিওটা চালু করেছি, পর দেখি কি না, যখন সবজি শাকটা দিলাম তখন দেখি চালুই হয় নাই। তারপরে আবার চালুটা করে নিলাম। আর এই তো শাকটাও আমি দিয়ে দিলাম। আর নাড়াচাড়া যাচ্ছে না, তো আমি একটু পানি দিয়ে ঢেকে দিব। আর দেখি কতটুকু পানি উঠে, ওই যদি বেশি পানি উঠে তো ওটা দিয়ে হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আমার পানি দেওয়া লাগে না, যতটুকু পানি দিয়েছি সেতটুকু হয়ে গেছে। আর দেখেন অনেকটা ঝোল ঝোল হয়ে গেছে। তো ছোটো মেয়েকে বললাম একটু লবণ চেক করার জন্য, তো বলল আম্মু পারফেক্ট হয়েছে, সব ঠিক আছে। আমি কিন্তু বোম্বাই মরিচ দিয়ে আজকে রান্নাটা করেছিলাম, শাক ডাল বোম্বাই মরিচ দিয়ে। তো মেয়ে অনেক পছন্দ করেছে যে আম্মু অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে, তুমি তাড়াতাড়ি তরকারি নামাও, আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগে গেছে। যাই হোক, এরকম ধরনের কথা শুনতে কার না ভালো লাগে বলেন, যেহেতু বাচ্চাদের জন্যই সব কিছু তৈরি করা। দেখেন, কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, ভাজি করা হয়ে গেছে, শাক রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন ছেলের জন্য বসে আছি, টুকটাক সব কাজকর্ম করাও শেষ। আর এই তো এইমাত্র ছেলে চলে আসলো, ছেলেকে বললাম যে বাবা গোসলটা করে নাও, কারণ ও 11:30টার সময় আসছিলো, গোসল করে না, এসে একটু শুয়েছিল। বলতেছে আম্মু কেমন যেন একটু ক্লান্ত লাগতেছে। আর ছেলে তো এখন বাসায় থাকে না, মাদ্রাসায় থাকে, জানি না কীভাবে ঘুমায়।
খুব খারাপ লাগে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো ছেলেকে বললাম, বাবা তুমি একটু গোসল করে না। তো ছেলে বললো, আম্মু তুমি কী রান্না করেছো? তাই আমি বললাম, যাও রান্নাঘরে যাই দেখে আসো কী রান্না করেছি। তো এই তো রান্নাঘরে চলে আসলো, আর এসে দেখতেছে যে কী রান্না করেছি। বলতেছে, আম্মু তুমি কি মাংস রান্না করেছো? আমি কি আগে দেখো ঢাকনাটা উদাম করে। তো দেখে কি শাক, ও শাক আর ভাজি। তো আমার বাচ্চারা কিন্তু মুখটা কালা করে নাই, ছেলেটা বললো ঠিক আছে সমস্যা নাই, কারণ ওরা এই খাবারটাও পছন্দ করে। যদি মাছ রান্না করতাম হয়তো বা একটু মনটা কালা করতো, মানে মুখটা কালো হয়ে যেত। এটাও ওদের অনেক পছন্দ খাবার। যাই হোক, ছেলেটাকে গোসল করে ভাত খেয়ে দিব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।